একবার একটি ঘন জঙ্গলে একটি গরু চড়ে বেড়াচ্ছিল। সে ছিল শান্তিপ্রিয় এবং নিরীহ প্রাণী। জঙ্গলের একটি কোণে বাস করত ভয়ঙ্কর একটি বাঘ, যার ছিল অত্যন্ত শক্তিশালী পেশি এবং ধারালো দাঁত। বাঘটি সবসময়ই শিকার খুঁজত এবং তার আশেপাশের অন্যান্য পশুরা তাকে ভয় করত। একদিন বাঘটি ক্ষুধার্ত অবস্থায় শিকারের সন্ধানে বের হয়। ঘুরতে ঘুরতে সে গরুটিকে দেখতে পায়। গরুটি ছিল নিজের মতো চারণে মগ্ন, কোনো চিন্তা বা ভয়ের কিছু নেই। বাঘটি সুযোগ বুঝে গরুটির দিকে হামলা চালানোর পরিকল্পনা করে। সে ধীরে ধীরে গরুটির কাছে গিয়ে বলে, তুমি অনেক ভালো চারণ করছো, তোমার মতো একটি তাজা গরু আমাকে খুব পছন্দ হয়েছে। আজ আমি তোমাকে শিকার করব। গরুটি বাঘের কথা শুনে খুব ভয় পেল, কিন্তু সে শান্ত থেকে বুদ্ধি খাটানোর চেষ্টা করল। গরুটি বলল, হ্যাঁ বাঘ মহাশয়, আমি জানি আপনি খুব শক্তিশালী এবং আমি আপনার কাছে কিছুই না। কিন্তু আমার একটি অনুরোধ আছে। আমি অনেক দূর থেকে এখানে এসেছি, তাই আপনি আমাকে একটু সময় দিন। আমি এই জঙ্গলের চারপাশে ঘুরে, আমার প্রিয় জায়গাগুলো দেখে, আমার প্রিয় ঘাসগুলো খেয়ে আসতে চাই। তারপর আমি নিজেই এসে আপনাকে সেবা দেব। বাঘটি গরুটির কথা শুনে হাসল এবং ভাবল, এই গরু তো সহজ শিকার, এটি কোথাও পালাতে পারবে না। তাই বাঘটি রাজি হলো এবং গরুটিকে কিছু সময় দিল। গরুটি বাঘকে প্রতিশ্রুতি দিয়ে জঙ্গলের অন্য দিকে চলে গেল এবং দ্রুত একটি নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেকে বাঁচাল। বাঘটি গরুটির ফিরে আসার অপেক্ষায় ছিল, কিন্তু সময় গড়িয়ে গেলেও গরুটি আর ফিরে এল না। এই গল্পের শিক্ষাটি হলো, মস্তিষ্কের চাতুর্যের সাহায্যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বিপদ থেকে বেঁচে থাকা সম্ভব। বুদ্ধিমত্তা অনেক সময় শক্তিকে পরাস্ত করতে পারে।